হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে ইউ ভার্সেস দেম, তুমি নাকি তোমার প্রিয় মানুষটি। তোমাদের সম্পর্কের পাস্ট, প্রেজেন্ট, ফিউচারে কার কতটা ভূমিকা ছিল, আছে এবং থাকবে, কে কি করছে, কে কেমন এনার্জিতে আছে, প্রত্যেকটা পয়েন্ট আমি রিভিল করার চেষ্টা করব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি অবশ্যই পজিটিভ মাইন্ডসেট নিয়ে এই রিডিংটি দেখো। রিডিংয়ের শেষে আমি তোমার জন্য গাইডেন্স দিয়ে দেব। প্রথমে আমি ফ্রেন্ড তোমাকে এবং তোমার প্রিয় মানুষটিকে বের করব এবং প্রথমে কারেন্ট ফিলিং দেখব যে তোমার দুজন কি অবস্থায় আছো। এ হচ্ছে তুমি, এ হচ্ছে তোমার প্রিয় মানুষটি। তুমি অপেক্ষা করছো ফ্রেন্ড, তুমি অপেক্ষা করছো কিছু একটা প্রোভাইড করার জন্য। তোমার মন থেকে ইমোশান যেন অনেকটা দূরে। তুমি এই মানুষটার হয় না প্রতীক্ষায় আছো যে কখন আসবে বা ফোন মেসেজ করবে, এবং তোমার কাছে হয়তো কোনো অপশান আছে বা তুমি আনফোল্ড করার চেষ্টা করেছিলে বা আছে, সেটা তার দিকে তোমার কোনো ধ্যান নেই, হ্যাঁ না? বা আশপাশে কোনো মানুষ তোমার প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে, তুমি কিন্তু সেদিকে তোমার কোনো ইন্টারেস্ট নেই। তুমি এই মানুষটা, তোমার যে প্রিয় মানুষটি, তার জন্য অপেক্ষা করছো এবং তার প্রতি ব্যাক অফ মাইন্ডে ইমোশন ফ্লো হচ্ছে এবং স্যাড অ্যালোন একটা আছো। তোমার প্রিয় মানুষটি ফাইটিং পরিবেশে আছে, একটা যেন মন মস্তিষ্কে তার ফাইটিং চলছে একাধিক মানুষের সঙ্গে বা একাধিক চিন্তা ভাবনা। তার জীবনে যদি কোনো ব্যক্তি থাকে যারা হয়তো তোমার প্রিয় মানুষটিকে অসন্তোষের মধ্যে রেখেছে, বা যাদের কাছে থেকে তোমার প্রিয় মানুষটির কোনো রকম ইমোশান নেই তাদের সঙ্গে, কেবল হয়তো মস্তিষ্কের সম্পর্ক, সেই সকল মানুষের সঙ্গে কিন্তু লজিক্যাল মাইন্ড ব্যবহার হচ্ছে এবং ব্যাক অফ মাইন্ডে তার ইমোশান ফ্লো হচ্ছে। তোমার যেমন ব্যাক অফ মাইন্ডে ইমোশান ফ্লো হচ্ছে, তারও হচ্ছে। সেও একটা কোনো মানুষকে পাওয়ার জন্য বা মানুষের কাছে আসার জন্য সে কিন্তু ফাইট করছে। একাধিক মানুষের সঙ্গে হতে পারে একাধিক চিন্তা ভাবনার সঙ্গে, একটা ফাইটিং মানসিকতা, শান্তিতে নেই। তুমি যেমন একটা স্যাড অ্যালোন হয়ে আছো, সে কিন্তু একটা ফাইটিং একটা অবস্থাতে আছে। কিন্তু উভয়েরই একটা কমন বিষয় যে দুজনেরই ইমোশান ব্যাক অফ মাইন্ডে ফ্লো হচ্ছে। তোমার হয়তো ব্যাক অফ মাইন্ড অনেকটা ক্লিয়ার যে আমি মানুষটাকে চাই বা আমার জীবনে এই স্টেপগুলো নেব, সেই জিনিসগুলো আছে। দ্বিধাদ্বন্দ্ব অনেকটাই তোমার মধ্যে নেই, বাট তোমার প্রিয় মানুষটি মনে অসংখ্য দ্বিধাদ্বন্দ্ব, অসংখ্য সমস্যা এবং লজিক্যাল মাইন্ড ব্যবহার করে সেগুলো সমাধান করার চেষ্টা করছে এবং দিশা খুঁজে পাচ্ছে না যে একটা কি করা উচিত। একাধিক যে সমস্যা তার আছে, সেই সমস্যার কিভাবে সমাধান হবে, সেইগুলো সে কিন্তু একটা ফাইটিং অবস্থাতে আছে, ভালো নেই, একটা অস্বস্তি, একটা অশান্তির মতো এরকম একটা জায়গাতে আছে। তুমি অনেকটা পজিটিভ আছো, তোমার প্রিয় মানুষটি অতটাও পজিটিভ নেই, একটা ফাইটিং মানসিকতায়। আমি এবার দেখব ফ্রেন্ড তোমাদের সম্পর্ক শুরুতে কার কতটা ভূমিকা ছিল, তোমার এবং তোমার প্রিয় মানুষটি কার কতটা ভূমিকা ছিল। তুমি ভিক্টরি চেয়েছিলে, হতে পারে তুমি এই মানুষটাকে বিয়ে করতে চেয়েছিলে, বা তোমরা বিবাহিত, হ্যাঁ না, তোমরা বিবাহিত, বা তুমি ওই মানুষটাকে হয়তো জীবন সঙ্গী বা সঙ্গিনী এমনটা ভেবে নিয়েছিলে, বা ওর সঙ্গে তুমি সারা জীবন থাকার, বা ভিক্টরি হোক সাকসেস হোক, এই সম্পর্ক তোমার মনে শুরু থেকেই কিন্তু এই মানুষটার প্রতি ছিল। তোমার প্রিয় মানুষটি দুটো কোনো সংকটে ছিল, হতে পারে তোমাদের সম্পর্কে কোনো একটা ডিফারেন্স আছে, যে ডিফারেন্সের কারণে সে সংকটে ছিল, সে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল যে তোমার সঙ্গে থাকা উচিত হবে নাকি অন্য কারোর সঙ্গে গেলে ঠিক হবে, সেইটা হয়তো সে তোমাকে জানায়নি, বাট তুমি কিন্তু ছিলে অনেকটা পজিটিভ। তোমার প্রিয় মানুষটি কিন্তু 50-50 পজিশানে ছিল, মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে কিন্তু ছিল সম্পর্কের শুরুতে। এবারে দেখব সম্পর্কের মাঝে কি হয়েছে, কার কতটা ভূমিকা, সম্পর্কের মাঝে কার কতটা ভূমিকা। তুমি বেশ ফ্রাস্ট্রেট হয়ে গিয়েছিলে, স্যাড অ্যালোন এই জিনিসগুলো ছিল, একাধিক মানে
মনের মধ্যে প্রশ্ন, যার কোনো সমাধান ছিল না, বা একাধিক সংকটে তুমি পড়ে গিয়েছিলে। চেয়ে তো ছিলে মানুষটাকে সঙ্গে সবসময়ের জন্য, বা তুমি সবসময় চেয়ে গেছো সম্পর্কটা ঠিক হোক, বাট আনস্টেবল একটা ছিল, বা তুমি বেশ একটা রাগান্বিত, মানে প্রচুর তোমার রাগ অভিমান হতো এই মানুষটার প্রতি, বা তুমি এইরকম একটা এনার্জিতে চলে গিয়েছিলে। তোমার প্রিয় মানুষটি একাধিক কোনো কিছু পাওয়ার জন্য ম্যানিফেস্ট করেছিল। তোমাদের দুজনের মাঝখান থেকে হয়তো দুরকম হয়ে গিয়েছিল। তুমি অনেকটা স্যাড অ্যালন এরকম, বা ফ্রাস্ট্রেট হয়ে গিয়েছিলে, বা তুমি একটা রাগান্বিত পরিবেশে ছিলে, যে সবসময় যেন মানুষটার উপর তোমার রাগ অভিমান হতো। তোমার প্রিয় মানুষটি একাধিক বিষয় ম্যানিফেস্ট করতো, একাধিক বিষয় চাওয়া ছিল, তার পাওয়া ছিল। এই রকম মাঝখানে এসে কিন্তু শুরু হয়ে যায়, বা দুজনের কিন্তু এইরকম একটা জায়গায় তুমি একটু ডাউন খেতে থাকো, মানে এই সম্পর্ক থেকে একটু হয়তো নেগেটিভ এনার্জিতে ধীরে ধীরে যেতে শুরু করো, মানে অনেক হয়তো আঘাতও পেয়ে গেছো। কিন্তু তোমার প্রিয় মানুষটি বেশ পজিটিভ ছিল, এবং অনেক কিছু পাওয়ার জন্য তার ভাবনা চিন্তা মিডিল থেকে শুরু হয়ে গিয়েছিল। হয়তো পাস্টকে রিভিল করলে অনেক সিনারি আসবে ফ্রেন্ড, আমি শুধু ভূমিকাগুলো দেখছি এখানে, ঠিক আছে? সম্পর্ক যেদিন তোমাদের নো কন্ট্যাক্ট, ব্রেকআপ কি অপন একটা সিচুয়েশন হয়েছিল, লাস্ট যে পয়েন্ট, মানে তোমাদের যেটা হওয়ার পর সম্পর্ক দুজনের মধ্যে ডিস্টেন্স হয়ে গেল, সেই ডিস্টেন্সের সময়ে তোমার আর তোমার প্রিয় মানুষটির ভূমিকা কী ছিল? তুমি বেশি কিছু করতে চাওনি সেই সময়, তুমি ইমোশান শুধু প্রচুর পরিমাণে প্রোভাইড করে গিয়েছিলে। তুমি দেখেছিলে যে আমার আর কিছু করার নেই, কেবল লাভ কেয়ার প্রোভাইড করা ছাড়া আমার এখানে আর কিছু করার নেই। তুমি প্রচুর পরিমাণে সেই সময় সম্পর্ককে বাঁচানোর জন্য হতে পারে, বা এই মানুষটাকে রাখার জন্য হতে পারে, প্রচুর তুমি প্রোভাইড করে গেছো যে মানুষটা আমার কাছে থাকুক, এবং তুমি ভিক্টরি চেয়েছিলে। তোমার একটা আত্মবিশ্বাস ছিল যে এই মানুষটাকে আমি যেহেতু প্রথম থেকে ভালোবাসি, বা আমার মনে একটা জায়গা আছে, তো মানুষটা আমাকে বুঝবে। তোমার এইটা একটা আত্মবিশ্বাস ছিল, এবং তার জন্যে তুমি প্রচুর প্রোভাইড করে গেছো। ব্যাক অফ মাইন্ড তোমার সবসময় যেন পজিটিভ। এখন পর্যন্ত প্রথমে সম্পর্কের শুরু থেকে এখন পর্যন্ত তোমার ব্যাক অফ মাইন্ড মানুষটাকে নিয়ে ক্লিয়ার। সে কিন্তু শেষের দিকে ভালোবেসে ফেলেছিল। যদি সে দ্বিধাদ্বন্দ্ব নিয়ে সম্পর্ক শুরু করেছিল, বা মিডিলে গিয়ে সে হয়তো অনেক কিছু চেয়েছিল, কিন্তু শেষের দিকে, বা যখন তোমাদের অপন নো কন্ট্যাক্ট এরকম একটা জায়গায় হয়, তোমার প্রিয় মানুষটি কিন্তু লাভ ফিল করেছিল। তখন তোমার প্রতি একটা লাভ, একটা যে হয় তোমার প্রতি যে প্রেম ভালোবাসা, সেটা কিন্তু তার জেনুইন ছিল, কোনো ফেক ছিল না। সেটা হয়তো তুমি অনুভব করেছিলে, বা তুমি হয়তো জানবে। তোমাদের বেশিরভাগ সংখ্যকের ক্ষেত্রে আমি বলবো, এবার তো বোঝা যাবে যে অ্যাকচুয়ালি কারণ কী ছিল তোমার দুজনের মধ্যে যে আলাদা হয়ে যাওয়া। কিন্তু দুজনের ক্ষেত্রেই তুমি যেমন ইমোশন প্রোভাইড করে গিয়েছিলে, সেই মানুষটা কিন্তু চুপ ছিল না। সেই মানুষটা কিন্তু অবশ্যই সে তার কিন্তু তোমার প্রতি তার কিন্তু প্রেম ভালোবাসা তখন কিন্তু রিয়াল ছিল, জেনুইন ছিল একদম তোমার প্রতি। এবং শেষের দিকে যখন নো কন্ট্যাক্ট এরকম হয়, তার জন্য হয়তো তোমার দুজনের প্রচুর ফাইটিং একটা পরিবেশ হয়তো ছিল, বা তোমার দুজনের প্রচুর ঝগড়া হতো। তুমি হয়তো দেখবে তুমি ঝগড়া করে যেতে সেই মানুষটা শুনতো, বা সেও ঝগড়া করতো। সম্পর্কে ঝগড়াঝাটি তখনই হবে একে অপরের মধ্যে আন্তরিকতা থাকলে। কারোর যে দেখবে আন্তরিকতা নেই, তো তুমি কোনো কিছু তাকে বলো, সে গায়ে করবে না, সে অতটাও গুরুত্ব দেবে না। যে তোমার ভালো লাগুক আর মন্দ লাগুক কিছু যায় আসে না। রাস্তাঘাটে দেখবে কিছু মানুষ আছে, হয়তো কোনো ধাক্কা যদি লেগে যায় না, অনেকে দেখবে 1 সেকেন্ড ভাববে না যে তোমার কেন ধাক্কাটা লেগে গেল, সপাটে চড় মেরে দেয়। অনেক মানুষ থাকে, তো সেখানে কি তোমার প্রতি তার আন্তরিকতা নেই। কিন্তু তোমার ফ্রেন্ডের সঙ্গে যদি ধাক্কা লেগে যায়, সে কিন্তু সপাটে এক চড় মারবে না। কেন ধাক্কা লাগলো, বা কোথায় লেগেছে কি না, এগুলো জিজ্ঞেস করবে। যদি কোথাও লেগে থাকে, সে সেটার জন্য ভাববে কি তার অনুশোচনা হবে, বা সে দেখবে যে আমার ভুল নাকি তোমার ভুল, বা পরিচিতও যদি কেউ হয় তাও সেটা করবে, কিন্তু এক চড় মেরে দেবে না। কিন্তু অনেকে রাস্তায় দেখবে যে 1 সেকেন্ড ভাববে না যে ওই মানুষটা কেন আমাকে ধাক্কা দিল, বা তার পেছনে কি কারণ আছে কি না, দেখবে না, সঙ্গে সঙ্গে অ্যাকশান একদম। তো সেই রকমই দেখবে যে মানুষটার প্রতি মানে তোমার আন্তরিকতা আছে, বা সেই মানুষটা তোমার প্রতি আন্তরিকতা আছে, তো সেখানে ঝগড়াঝাটি এই জিনিসগুলো হবে। সেও শোনাবে, তুমিও শোনাবে, সেও তোমাকে দেখবে, তুমিও তাকে দেখবে, এবং সম্পর্ক মজবুত হয়ে যাবে। ঝগড়া তো হবেই। ঝগড়া হচ্ছে সেই হয় না যে আমরা ফোনে মাঝে মাঝে রিসেট করি, যখন রিসেট করে দিই দেখবে আমাদের অনেক ফিচারগুলো
অনেকটা সক্রিয় হয়ে যায় না, ফোনটা একটা ইজি হয়ে যায়। আমাদেরও সেই রকম ঝগড়া জিনিসটাই এরকম, যে সম্পর্কে ঝগড়া আছে দেখবে ঝগড়া হওয়ার পর একটা আলাদা রকম মাইন্ডসেট হয়ে যায়, একে অপরের প্রতি ভালোবাসা বিশ্বাস ভরসা যেন আরও বেড়ে যায়, সেই ফোনের রিসেটের মতো। কিন্তু সেরকমটা নয় যে ঝগড়া হয়ে গেল, দুদিন কথা বন্ধ হয়ে গেল, কে কেমন আছে কোনো খোঁজ নেই, খবর নেই। তো এই জিনিসটা কিন্তু সেখানে আন্তরিকতাটা নেই। ঝগড়া হওয়ার পর ঠিক হয়ে গিয়ে একে অপরের কথা ভেবে আবার এক হয়ে যাওয়া, আবার নতুন করে দিন কাটানো শুরু করা, এখানে আন্তরিকতা। ঠিক সেই রকম তোমার প্রিয় মানুষটি শেষের দিকে লাভ ফিল করেছিল, তোমাদের যে ঝগড়াঝাটি হয়েছিল সেও হয়তো তোমার কথাও ভেবেছিল এবং তুমিও তার কথা ভেবেছিলে, কিন্তু হয়তো কোনো মেজর কোনো সমস্যা যেগুলো হয়তো এখানে রিভিল করা যাবে না ফ্রেন্ড, কারণ যেহেতু ইউ ভার্সেস দেম, তো সেখানে কোনো সমস্যা হয়তো ছিল যার কারণে হয় তুমি ফেড আপ হয়ে গিয়ে সরে গেছো, অথবা সে হয়তো সরে গেছে কিছু না কিছু, কিন্তু তোমার প্রতি তার মনের মধ্যে অবশ্যই প্রেম ভালোবাসা ছিল। আমি দেখব ফ্রেন্ড তোমার দুজনের মধ্যে কে সবথেকে বেশি হাইড করেছো একে অপরকে, কে সবথেকে বেশি একে অপরকে হাইড করেছো। এবং আমি দেখার চেষ্টা করব ফ্রেন্ড যে হাইড বেশি করেছে তার পয়েন্টটা আমি রিভিল করব, যে সে কী পয়েন্টে হাইড করেছে বা কী জিনিসগুলো হাইড করতে পারে, এই জিনিসটাও জানা জরুরি। তোমার ক্ষেত্রেও যদি আসে যে তুমি বেশি হাইড করেছো, সেটাও আমি রিভিল করব। তোমার প্রিয় মানুষটি মানে যে বেশি হাইড করেছে সেটাই আমি রিভিল করব, ঠিক আছে ফ্রেন্ড? এবার আমি দেখব কে বেশি হাইড করেছে, তুমি নাকি তোমার প্রিয় মানুষটি। এ হচ্ছে তুমি, তোমার প্রিয় মানুষটি বেশি হাইড করেছে ফ্রেন্ড। তুমি ইমোশন মানুষ, তুমি হয়তো ইগনোর করে যেতে মানুষটাকে, যাতে বা রিভিল করার চেষ্টা করতে, যাতে কোনো বিষয় যদি তুমি হাইড করে থাকো সে যেন সেটাতে দুঃখ না পায়, তুমি হালকা করে হলেও বলে দিয়েছ, হ্যাঁ না, পুরো বিষয়টাকে তুমি পুরোপুরি লুকিয়ে রাখনি। হতে পারে সে বিষয়টা হয়তো 100 বলনি, হয়তো 67 এরকম বলে দিয়েছো পার্সেন্টেজে, এরকম বলেছো, বাট পুরো রিভিল করনি। আর তুমি বারবার তোমার হিডেন বিষয়গুলোকে তুমি অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করেছো, বা কিছু তুমি অবশ্যই রিভিল করেছো, কিন্তু তোমার প্রিয় মানুষটি অনেক হাইড করেছিল এবং হাইড করেছে তার পাস্টের জিনিসকে, অনেক পাস্টের জিনিসকে। বর্তমান যদি নাও হয় ফ্রেন্ড, পাস্টের জিনিসকে বেশি হাইড করেছে। এবং যেটা নিউ মানে যে সময় তোমরা একসাথে ছিলে বা তোমরা সম্পর্কের মধ্যে গণ্ডগোল হতো, সেই সময় কিন্তু তোমার দুজনের মাঝে লজিক্যাল মাইন্ড তোমার প্রিয় মানুষটি প্রচুর ব্যবহার করেছে, এবং তখনকার অনেক কিছু বিষয়ে লজিক্যাল মাইন্ড ব্যবহার করে ইগনোর করা হয়েছে। আর সবথেকে বেশি তার লাইফের পাস্টের বিষয়কে হাইড করা হয়েছে, যেটা তুমি একদম বিন্দুমাত্র তোমার জানা নেই বা বিন্দুমাত্র তোমার কোনো আইডিয়া নেই, এমন বিষয় তোমার প্রিয় মানুষটি হাইড করেছে। কারণ তোমার এসছে 6 অফ ওয়ান্ডস এবং তোমার প্রিয় মানুষটি পেজ অফ সোর্স, ঠিক আছে? সেই জন্য এখানে দেখা যায় তোমার নেগেটিভটা অনেক বেশি তোমার প্রিয় মানুষের। তোমার প্রিয় মানুষটি কিন্তু প্রচুর, এখানে দেখো সোর্স এসছে, এখানেও সোর্স এসছে, মানে তোমার প্রিয় মানুষটি অবশ্যই প্রচুর বিষয় হাইড করেছে। আমি দেখব কি বিষয়গুলো হাইড করেছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি তাদের সম্পর্কে কি বিষয় হাইড করেছে, পাস্টকে সব থেকে বেশি হাইড করেছে ফ্রেন্ড। তার অতীতকে তোমাকে বেশি কিছু জানায়নি, হয়তো তার অতীত সম্পর্কে তুমি হয়তো কিছু জানতে পেরেছিলে, কিন্তু পুরোপুরি সে তোমাকে জানায়নি। এবং একাধিক চিন্তা ভাবনা, একাধিক মাইন্ড গেম খেলা হয়েছে, বা একাধিক বিষয়কে খুব সুন্দর করে কাহিনী এক বোঝানো হয়েছে, আর এক মানে খুব সুন্দর করে সেগুলোকে সাইড করে দেওয়া হয়েছে, বা তোমার সঙ্গে থাকাকালীনও অনেক বিষয়কে লজিক্যাল মাইন্ড ব্যবহার করে তোমার থেকে সাইড করে রাখা হয়েছে, প্রচুরভাবে হাইড করেছে তোমার প্রিয় মানুষটি। কি বিষয়, তার ইমোশান রিলেটেড কোনো বিষয়, মানে কোনো ব্যক্তি, মানে তার ফ্যামিলি হতে পারে, কি তার পাস্ট লাইফে কোনো রিলেশনশিপ হতে পারে, কি প্রেজেন্টে কোনো রিলেশনশিপ হতে পারে, যে বিষয়ে তোমাকে হাইড করা হয়েছে স্ট্রংলিভাবে। ইমোশান রিলেটেড কোনো মানুষের সঙ্গে সে যদি দুর্ব্যবহার করে থাকে ফ্রেন্ড, কোনো মানুষের সঙ্গে
দেখা যাচ্ছে তো, কোনো মানুষের সঙ্গে যদি দুর্ব্যবহার করে থাকে, মানে সে কারোর সঙ্গে যদি অন্যায় করে থাকে, সে অন্যায়টাকেও হাইড করা হয়েছে। যেটা হয়তো তুমি শুনলে তুমি তাকে খারাপ যাতে না ভাবো, সেই জন্যই সে সেটাকে হাইড করেছে। কোনো মানুষের সঙ্গে রীতিমতো অন্যায় করেছে, মানে একটা স্বার্থপরের মতো ব্যবহার করেছে কোনো মানুষের সাথে বা একাধিক মানুষের সঙ্গে, যেটা তোমার সঙ্গে হাইড করা বা তোমার কাছে হাইড করা হয়েছে। কারোর সঙ্গে ঝগড়া বা কোথাও সে গিয়েছিল, কারোর বাড়িতে গিয়েছিল কি কোনো মানুষের কাছে গিয়েছিল, সে বিষয়টাও হাইড হয়েছে। তাহলে বুঝতে পারলে ইমোশন রিলেটেড কোনো মানুষের সঙ্গে সে অন্যায় করেছিল, কারোর ক্ষতি করে দিয়েছিল চরমভাবে, সেটা হাইড হয়েছে। এবং হাইড হয়েছে যে সে কারোর কাছে গিয়েছিল, লজিক্যাল মাইন্ড ব্যবহার করে কারোর কাছে গিয়েছিল, সেটা হাইড হয়েছে অবশ্যই। যে আর হচ্ছে কি, সে একাধিক কাউকে আঘাত করেছিল। হ্যাঁ না, একটা অন্যায় করে অন্যায় করা মানে যে একটা মানুষকে আঘাত করা আর একজনের সঙ্গে অন্যায় করে দেওয়া, সেটার মধ্যে অনেকটা ফারাক থাকে। হ্যাঁ না, কেউ হয়তো তোমাকে হয়তো কিছু গালিগালাজ করে দিল, এটা তুমি আঘাত পেয়ে গেলে। কিন্তু অন্যায় মানে সেই মানুষটাকে একদম তার কিছু হয়তো সৃষ্টি বা তার হয়তো কোনো মানসিকতা তার সঙ্গে পুরোপুরি পুরোপুরি অন্যায়, মানে কি তার সঙ্গে এমন কিছু করে দেওয়া হয় যে সে আজীবন সেই জিনিসটা ভুলবে না। তোমাকে কেউ গালিগালাজ করে দিলে তুমি হয়তো কিছুদিন পর ভুলে যেতে পারো, কিছু যখন অন্যায়ভাবে ঘটিয়ে দেবে সেটাকে তুমি কোনো দিন ভুলবে না। সেটা অন্যায়, এটা হচ্ছে আঘাত। সে একাধিক কোনো মানুষকে আঘাত করেছিল, সেটাকেও তোমার থেকে হাইড করা হয়েছে। সে কাউকে ভালোবেসেছিল, সেটাও তোমার থেকে হাইড করা হয়েছে। প্রত্যেকটা পয়েন্ট ফ্রেন্ড মনে রাখো। আমি আবারও বলছি, যে ইমোশানে রিলেটেড, তার ফ্রেন্ড হতে পারে, তার ফ্যামিলি হতে পারে, কি তার রিলেটিভ কেউ হতে পারে, কি তার পড়োশি কেউ, সেখানে যেখানে ইমোশান তার জড়িয়েছিল সেখানটা হাইড হয়েছে। কারোর সঙ্গে অন্যায় করেছিল, সেটা হাইড হয়েছে। কারোর কাছে সে গিয়েছিল লজিক্যাল মাইন্ড ব্যবহার করে, সেটা হাইড হয়েছে। এবং হচ্ছে কাউকে আঘাত করেছিল, কারোর সঙ্গে লাভ রিলেশনশিপে ছিল, সেটাও হাইড হয়েছে বা রিলেশনশিপ করেছিল এবং তার কোথাও লোকসান হয়ে গিয়েছিল লাইফে, সেই লোকসানটাকেও হাইড করা হয়েছে। এবং সে কার সঙ্গে ভিক্টরি চেয়েছিল বা কারোর সঙ্গে সে বিয়ে করেছিল, সিক্রেট ম্যারেজ হতে পারে, কি লাভ রিলেশনশিপ হতে পারে, হ্যাঁ না, কারোর সঙ্গে বিয়ে বা সে যদি বিবাহিত হয়, সে বিবাহ রিলেটেড অনেক বিষয়কে সে হাইড করেছে। যদি তোমার দুজন ম্যারেড হও ফ্রেন্ড, বা সে ব্যক্তি ম্যারেড হয়, সেই যে ম্যারেড লাইফ সেটা কিন্তু পুরোপুরি না হলেও অনেক অংশে হাইড হয়েছে। এবং সে যে কেমন প্রকৃতির মানুষ সেটাও পর্যন্ত হাইড হয়েছে। এতগুলো পয়েন্ট ফ্রেন্ড হাইড করা হয়েছে তোমার থেকে, যেগুলো তুমি সেই জন্যই তুমি হয়তো সংকটে পড়ে গিয়েছিলে, কি শেষের দিকে বেশ চাপ তৈরি হয়েছিল, কি একাধিক প্রশ্ন তোমার আজও মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে, যে আমি এই সকল প্রশ্নগুলো উত্তর আজও পাইনি, এগুলো কেন হলো, এটা স্বাভাবিক নয়, হ্যাঁ না, এই রকম বিষয়গুলো আজও তোমার মনের মধ্যে কিন্তু আছে। এই হচ্ছে তোমার প্রিয় মানুষটি হিডেন বিষয়। এবার তুমি দেখো ফ্রেন্ড, আমি বলে দিলাম এই পয়েন্টে হাইড হয়েছে। এবার তুমি তোমার হিসাবে জানতে পারবে যে এই পয়েন্ট রিলেটেড ঘটনা কি ঘটেছিল, তাই না ফ্রেন্ড? যে এই পয়েন্টগুলো অবশ্যই হাইড হয়েছে, যেগুলো তুমি শিওর জানো না। হয়তো কিছু বিষয় তুমি আনফোল্ড করতে পেরেছ, কিন্তু অনেক বিষয় তোমার জানা নেই। আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি তোমাকে নিয়ে কী ভাবে এবং তুমি তোমার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবো, হ্যাঁ না? তুমি ওকে একবার মনে হয় ও ফুলের মতো, একবার মনে হয় ও কাঁটা, হ্যাঁ না, এরকম মনে হয় যে ও ফুল মনে হয় একবার মনে হয় ও কাঁটা। তুমি কনফিউশনে, তোমার মনে হয় এই মানুষটার মধ্যে কোনো একটা নেগেটিভ এনার্জি আছে, যার জন্য ওর ব্যবহার আচার আচরণ তোমার মোটেও পছন্দ নয় বা তোমাকে বেশ পেন দিয়েছে। কিন্তু তুমি চাও এই মানুষটার সঙ্গে থাকতে, কারণ তুমি ভালোবাসো এবং তুমি চাও যে এই মানুষটা ফিউচারে আমার লাইফে আসুক, আমি ওকে নিয়ে আমার জীবন কাটাতে চাই। কিন্তু সেটা যেন হয় না যে হ্যাঁ আমি এই মানুষটার সঙ্গে থাকবো, এটা ভেবেই কি ফিউচার ভেবেই একটা খুশি আনন্দ ফিল হয়, বাট তোমার সেটা কিন্তু নেই, তোমার সেটা নেই। তুমি এমনই ভাবো যে ও একদিকে মনে হয় ফুল, একদিকে মনে হয় কাঁটা,
এর সঙ্গে আমি থাকতে চাই, বাট ওর মধ্যে এমন কিছু নেগেটিভ বিহেভ আছে যেটা, বা এনার্জি আছে যেটা আমাকে কষ্ট দেবে। তুমি মানে 50-50 এরকমভাবে তোমার প্রিয় মানুষটিকে ভাবো, বাট তুমি ভালোবাসো। আর তুমি এটুকু জানো যে তোমার প্রিয় মানুষটি অনভিজ্ঞের মতো, তার মন খুব ভালো, ফুলের মতো মন, কিন্তু তার কাজকর্মগুলো কাঁটা দেয় তোমাকে, মানে এই রকম আর কি। এই রকম একটা তোমার মাইন্ডসেট। আমি দেখবো তোমার প্রিয় মানুষটি তোমাকে কী ভাবে। সে তোমাকে ভাবে যে তুমি এমন একটি মানুষ, তোমাকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়, তোমাকে ব্যালেন্সে রাখা সম্ভব নয়। যে অন্য কোনো ব্যক্তিকে, হয় না একটা মানুষকে, পুরো একটা মানুষ তাকে পুরো নিয়ন্ত্রণ করে, তাকে পুরো দাস বানিয়ে নেয়, বাট তুমি এমন একটা প্রকৃতির মানুষ যে তোমাকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। হয়তো তোমার প্রিয় মানুষটি তোমাকে অনেকবার নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল, কিন্তু সেটা সে সফল হয়নি। তোমার প্রতি তার যে চিন্তাভাবনাগুলো আছে সেগুলো 9-6-এর মতো, মানে যে হ্যাঁ আমি এই মানুষটাকে নিয়ে সারা জীবন থাকবো, হতে পারে আবার নাও হতে পারে। আমি এর সঙ্গে ভালোভাবে থাকবো, এটা হতে পারে আবার নাও হতে পারে। এবং তোমার প্রিয় মানুষটি অনেক ইচ্ছে ছিল হয়তো হিডেন, যে তোমাকে নিয়ন্ত্রণে রাখবো, কি তুমি আমার কথায় শোনো, কি তুমি আমার মতোই চলো। এই যে বিষয়টা অনেকবার হয়তো তোমার উপর প্রয়োগ করেছিল, বাট সেটা সে সফল হতে পারেনি। হ্যাঁ না, সে দেখেছে যে তুমি ভালোবাসো, তুমি ইমোশনালভাবে জুড়ে আছো, বা তোমাকে নিয়ন্ত্রণ করা, তুমি একজন স্বতন্ত্র মানুষ। সেই জন্যই সে অনেকবার রাগ দেখিয়েছে হয়তো, যেটা তার মন মতো হয়নি। সে বলছে এক, কিন্তু তার রিয়াকশান আর এক, যেটা নিয়ে তুমিও সংশয়ে পড়ে যেতে, যে ও তো কথা মুখে বলছে এক, কিন্তু এর মনের ভাবসাব অন্যরকম দেখাচ্ছে। তো সেটা উদ্দেশ্য এটাই যে তোমাকে সে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, যেটাতে সে সফল হয়নি। সেটাই সে ভাবছে যে, মানে সেটাই তার ভাবনা যে তোমাকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, ব্যালেন্স করে রাখা সম্ভব নয়। আমি দেখব তুমি তোমার সম্পর্ক নিয়ে কতটা সামনের দিকে, মানে ফিউচারে কি ভাবছো সম্পর্ক নিয়ে, তোমার প্রিয় মানুষটিও ফিউচার নিয়ে কি ভাবছে তোমাদের সম্পর্ক নিয়ে। তুমি স্যাড অ্যালোন হোক, তুমি ভাবছো যে ফিউচারে আমি কি করে থাকবো এই মানুষটার সঙ্গে। ফিউচারে গিয়ে এত পরিমাণে যে ঘটে গেছে সিনারি, তোমার মনে হচ্ছে যে আমি ফিউচারে গিয়ে কি করে থাকবো, কারণ তোমার এই মানুষটার প্রতি ইমোশন অনেকটা দূরে আছে। ফিউচারের ক্ষেত্রেও একই ভাবনা তোমার, যে ইমোশন তো আছে কিন্তু অনেকটা দূরে, বাট অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়ে যাবে, বা স্যাড অ্যালোন তোমার ফিল হয় যে এই মানুষের সঙ্গে থাকলে আমি যেমন কষ্ট পাচ্ছি সেম জিনিসগুলো আমার সঙ্গে ঘটতে থাকবে, চেঞ্জ হবে বলে মনে হচ্ছে না, বা আমাকে বুঝবে বলে মনে হচ্ছে না। আমি সবসময় সাইডে, আর সে অন্য কাউকে নিয়ে ব্যস্ত, মানে এইরকম একটা ভাবনা আছে যে এমনই থাকতে পারে তোমার প্রিয় মানুষটি। সে কী ভাবে তোমাকে নিয়ে, সে ভাবে যে আমি তোমার সঙ্গে আর কিছু লেনা দেনা না রাখাই ভালো। তার মনে হয় এমনটা, যে তোমাকে নিয়ে ফিউচারে গিয়ে থাকা বা তোমার সঙ্গে জীবনযাপন করলে আমি আদার্স মানুষেরকে নিয়ে যে এন্টারটেনমেন্ট, সেগুলো আমার হবে না। থাকে না একটা মানুষ একাধিক মানুষকে নিয়ে থাকতে ভালোবাসে, হ্যাঁ না, এরকম টাইপের কিছু মানুষ থাকে যেগুলো মজ মস্তি ফুর্তিতে নিজেদেরকে ভরিয়ে রাখতে ভালোবাসে, যেটা হয়তো তোমার সঙ্গে থাকলে সে হয়তো পারবে না। কি একাধিক মানুষের মধ্যে ইনভলভ হয়ে থাকতে ভালোবাসে, যেটা তুমি থাকলে হয়তো তার পক্ষে সম্ভব হবে না। সেই জন্য তার মনে হচ্ছে ফিউচারে তোমার সঙ্গে থাকা মানে নিজেকে বন্দি করে ফেলা, বা আমি কিছুই পাবো নি, ইমোশান ছাড়া আর আদার্স আমার জীবনে কিছুই থাকবে না। হয়তো শুধু ভালোবাসাই থাকবে, বাট আদার্স কিছু থাকবে না। এবং তুমি জানো যে এখানে ইনভেস্ট শুধুই আমি করে যাব আর সবই লস হয়ে যাবে। স্যাড অ্যালোন এই জিনিসটা, মানে আজ যে তোমার এনার্জিটা মনে হচ্ছে যে স্যাড অ্যালোন, ইমোশান একটা দূরে আছে, তুমি চাও মানুষটা আসুক তোমার কাছে, অথচ পাশে কেউ না কেউ মানুষ আছে, সেদিকে তুমি দেখছো না। ঠিক সেই রকম ভাবনা চিন্তাটাই এখন তোমার মনে হচ্ছে যে ফিউচারে গিয়ে আমার সেম অবস্থা হবে, একাধিক মানুষ থাকবে, এসে ঝামেলা করবে, এই রকম একটা ভাবনা চিন্তা। আমি দেখব ফ্রেন্ড, এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটি যেখানেই থাকুক না কেন, জাস্ট এই পয়েন্টে যখনই তুমি দেখছো, এই সময়ে তোমার প্রিয় মানুষটি তোমাকে কি ভাবছে এবং তুমি কি ভাবছো, এক কথায় মানে কয়েকটা শব্দতে আমি ক্লিয়ার করব, যে জাস্ট এই যে কয়েকটা সেকেন্ড বা মিনিট চলছে, এই সময় তোমার প্রিয় মানুষটি তোমাকে নিয়ে কী ভাবছে, তুমি তাকে নিয়ে কী ভাবছো, যে এক বাক্যে যদি কিছু আসে এই রকম। তুমি ভাবছো লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে, মানুষটি স্ট্রং হয়ে গেছে এবং হচ্ছে তোমার
এই মানুষটাকে নিয়ে এখন ক্লিয়ার নয়, দ্বিধাদ্বন্দ্ব মনে হচ্ছে জাস্ট এই পয়েন্টে। এই মুহূর্তে তুমি যখন এই রিডিংটা দেখছো ফ্রেন্ড, এখনই তোমার প্রিয় মানুষটিকে নিয়ে তোমার ভাবনা হচ্ছে এটাই যে সে কিন্তু লজিক্যাল মাইন্ড, দিমাগদার মানুষ, লজিক্যাল মাইন্ডই ব্যবহার করে এবং একাধিক প্রবলেম ক্রিয়েট করছে বা তারই মধ্যে ফেসে আছে, একদম একদম স্ট্রং হয়ে গেছে, রাগ অভিমান এমন টাইপের একটা জায়গায় আছে এবং হচ্ছে কি না ও একটা ডেঞ্জার প্রকৃতির মানুষ এরকম তোমার মনে হচ্ছে। আর তোমার প্রিয় মানুষটি তোমাকে নিয়ে কী ভাবছে এই মুহূর্তে? সে ভাবছে যে তোমার কাছ থেকে যে সে চলে গেছে না, চলে গেছে কিন্তু তোমার প্রতি একটা সন্তুষ্টি তার আছে। সে জানে যে তোমার সঙ্গে অনেক লজিক্যাল মাইন্ড ব্যবহার হয়েছে, এই মুহূর্তে তোমার কাছে যাওয়াটা মানে সুবিধা হবে না, বা তোমার প্রতি যে সে দেখছে যে তুমি অনেকটা ভালো মানুষ, তোমার প্রতি সেই মানসিকতা তার আছে এবং হচ্ছে তোমার কথা মনে হলে তার শান্তি ফিল হয় বা সন্তুষ্টি ফিল হয়। লজিক্যাল মাইন্ড ব্যবহার হচ্ছে তার জন্যই তার একটা অশান্তি। সে এইরকম ভাবছে যে আমি মানুষটা আমার জন্য খুব ভালো কিন্তু ওর সঙ্গে আমি অনেক লজিক্যাল মাইন্ড ব্যবহার করে অন্যায় করেছি। আর তোমার মনে হচ্ছে তোমার প্রিয় মানুষটি খুব ডেঞ্জার মানুষ এবং লজিক্যাল মাইন্ড ব্যবহারকারী এবং সে কিন্তু একাধিক সমস্যা ক্রিয়েটকারী একজন মানুষ, বা একাধিক সমস্যা সে ক্রিয়েট করে নিয়েছে বা করেছে, এই রকম একটা ভাবনা চিন্তা তোমার দুজনের মাইন্ডে চলছে। আমি দেখব ফ্রেন্ড যে তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তোমাকে বলা হচ্ছে তোমার জীবনে কোনো একটা বিষয়ের পর ভিক্টরি আসছে দ্রুত, নতুন কিছু তোমার জীবনে ঘটতে চলেছে বা নতুন কোনো অধ্যায় শুরু হতে চলেছে। অবশ্যই তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করেছো তোমার লাইফের উপর, বা তুমি হচ্ছে চেষ্টা করছো এক এক করে তোমার জীবনে সাকসেস পাওয়ার জন্য, এবং তুমি সামনের দিকে দেখছো এই মানুষটার থেকে নিজেকে একটু সরিয়ে রাখার চেষ্টা করছো। এই যে কয়েকটা পয়েন্ট এগুলো অবশ্যই তুমি করছো বা করার চেষ্টা করছো, তুমি ওইগুলোই করে যাও। তোমাকে যে একটা সাহারা দেওয়া হয়েছে, সে জব, বিজনেস যাই হোক না কেন ফ্রেন্ড, সেটার উপর ভর দাও এবং তুমি ভিক্টরির জন্য ওয়েট করছো। অবশ্যই তোমার জন্য একটা ভিক্টরি আসছে এবং তুমি তোমার ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার রাখো। এই মানুষটাকে নিয়ে স্যাড অ্যালোন থাকো নি। এই যে একটা স্যাড অ্যালোন হয়ে আছো না, এই স্যাড অ্যালোন এখানেও দেখাচ্ছে, হ্যাঁ না, স্যাড অ্যালোন হয়ে আছে। তো সেই স্যাড অ্যালোন থেকে তোমাকে বেরাতে হবে বা তুমি বেরানোর চেষ্টা করো। ভিক্টরি তোমার কিন্তু দ্রুত আসছে। ঠিক আছে ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।